আজকে অ্যাভারেজের ওয়ার্কশিট আমরা সলভ করার চেষ্টা করব, যেখানে আমরা অ্যাভারেজের অনেকগুলো প্রবলেম সলভ করব। অলরেডি অ্যাভারেজের একটা ক্লাস আমরা নিয়েছি, সেখানে আমরা বিভিন্ন অ্যাভারেজের কনসেপ্ট, তাদের কনসেপ্ট রিলেটেড বিভিন্ন প্রবলেম সলভ করেছি। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওটা আগে দেখে তারপরে এই ভিডিওটা দেখতে আসবে, তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। কেননা সেখানে আমরা সব কনসেপ্ট রিলেটেড যাবতীয় প্রবলেমস এবং কনসেপ্টগুলোকে ডিপলি আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা জাস্ট সলিউশনগুলো করব। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশান থেকে কিন্তু তোমরা সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে, এবং ডেসক্রিপশান থেকে আগে সেই ভিডিওটা দেখে নিয়ে দেন তোমরা এই ভিডিওটা দেখো, তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তো অ্যাভারেজের কনসেপ্ট শুরু করার আগে আমরা অ্যাভারেজের ফর্মুলাটা লিখে নিই। অ্যাভারেজের ফর্মুলা কি? অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে সাম বাই টোটাল অবজারভেশনস, টোটাল নাম্বার অফ অবজারভেশনস। আগের দিনের ক্লাসে আমরা এগুলোকে এক্সপ্লেন করেছি, ভেঙেছি। এই সাম মানে যোগফলটাকে আমরা কী দিয়ে লিখতাম? যোগফলটাকে আমরা এস দিয়ে লিখতাম, আর টোটাল নাম্বার অফ অবজারভেশনকে আমরা এন দিয়ে লিখতাম, রাইট? তো ইট ইজ এন। তো অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে এস বাই এন। এবার এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে তাহলে এস যদি বের করতে হয়, এসটা কী হবে? এনটা এদিকে গুণ করে দেবো, এনটা এদিকে গুণ করে দিলে এসের ভ্যালু কী হয়ে যাবে? অ্যাভারেজ গুণ এন। অর্থাৎ অ্যাভারেজের সাথে যদি কতগুলো নাম্বার অফ অবজারভেশন আছে সেটা গুণ করা হয়, তাহলে আমি সাম বা যোগফলটা পাবো, রাইট? মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো বলা আছে যে তোমার কাছে 4টে নাম্বার আছে, সেই 4টে নাম্বারের অ্যাভারেজ বলা আছে। 4টে নাম্বারের অ্যাভারেজ হচ্ছে ধরো বলা আছে 5, এবং তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে ওই 4টে নাম্বারের যোগফল কত, সাম কত। তো সেই সামের ফর্মুলা কী হবে? অ্যাভারেজ গুণ এন, অর্থাৎ 5 গুণ 4 অর্থাৎ 20, অর্থাৎ ওই 4টে নাম্বারের যোগফল হচ্ছে 20, রাইট? এইভাবে যদি আমাদেরকে এনও বের করতে বলে, এখান থেকে এন বের করতে বললে কি বলবো? এনটাকে ওদিকে রেখে দেবো আর অ্যাভারেজটাকে এদিকে পাঠিয়ে ভাগ করে দেবো। তো এনের ফর্মুলা হয়ে যাবে সাম বাই অ্যাভারেজ। যারা আগের ক্লাস করোনি তাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করবো যে এই 3টে ফর্মুলা লিখে নাও। অ্যাভারেজ ইকুয়ালস টু এস বাই এন, আর একটা ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ইন্টু এন সমান সমান এস, আর একটা হচ্ছে এন ইকুয়ালস টু এস বাই অ্যাভারেজ। এই 3টে ফর্মুলা লিখে নাও, নাহলে কিন্তু কোনো জায়গাতেই কিছু করতে পারবে না এই ফর্মুলাগুলো নিয়ে। অ্যাভারেজ অফ, আমরা কোয়েশ্চেন শুরু করছি। অ্যাভারেজ অফ 20 নাম্বারস ইজ 0। 20টা নাম্বারের অ্যাভারেজ 0। আউট অফ দেম অ্যাট মোস্ট হাউ মেনি নাম্বারস ক্যান বি গ্রেটার দ্যান 0? তাদের মধ্যে কটা নাম্বার 0 থেকে বড় হতে পারে? 20টা নাম্বারের অ্যাভারেজ বলা আছে 0, তাদের মধ্যে কটা নাম্বার 0 থেকে বড় হতে পারে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা খুব ট্রিকি একটা কোয়েশ্চেন। ভাবো যে 0 থেকে বড় হতে পারে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তাদের মধ্যে কটা নাম্বার 0 থেকে বড় হতে পারে? ধরো আমি বললাম যে আমার কাছে দুটো নাম্বার আছে, একটা নাম্বার 2 আর একটা নাম্বার 0, এবং এই দুটো নাম্বারের অ্যাভারেজ কত হবে? তোমরা বলবে এই দুটো নাম্বারের অ্যাভারেজ হবে 2 যোগ 0 বাই 2 মানে 1। ধরো আমার কাছে দুটো নাম্বার আছে, দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার হচ্ছে 1 আর একটা নাম্বার হচ্ছে 0। দুটো নাম্বারের অ্যাভারেজ কত হবে? 1 যোগ 0 বাই 2 মানে 0.5। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ 0 তো কোনোভাবেই হচ্ছে না। আমার কাছে যে কটা নাম্বারই থাকুক তাদের অ্যাভারেজ কিন্তু 0 হচ্ছে না কোনোভাবেই। কিন্তু আমার কাছে যদি দুটো নাম্বারই থাকতো 0 আর 0, তাদের অ্যাভারেজ কত হতো? তোমরা বলতে তাদের অ্যাভারেজ হতো 0 প্লাস 0 বাই 2 সমান সমান 0। তাহলে মোট কথা অ্যাভারেজ কোনো দিন 0 হতে পারে না আনলেস আমার কাছে সবকটা নাম্বারই 0 থাকবে। যদি সবকটা নাম্বার, একটা সিরিজের সবকটা নাম্বারই 0 হয়, তবেই একমাত্র অ্যাভারেজকে আমরা 0 লিখতে পারি, বা অ্যাভারেজ একমাত্র আমাদের 0 বেরোবে, আর কোনোভাবে অ্যাভারেজ 0 বেরোবে না। একটা নাম্বারও যদি 0 না হয়, নন 0 হয়, 2 বা 1, তাহলেই কিন্তু দেখো অ্যাভারেজ আর 0 আসছে না, একটা নাম্বার আসছে যেটা 0 থেকে বড়। তো এইখানে আবার আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে যে অ্যাভারেজটাকে 0 করতে গেলে এখানে কতগুলো নাম্বার হতে পারে যে নাম্বারগুলো 0 থেকে বড় বা 0 থেকে বেশি? তো আমি এখানে ভাববো যে 20টা নাম্বার আছে, 20টা নাম্বারের মধ্যে থেকে 20টা নাম্বারকে যোগ করে 20 দিয়ে ভাগ করা হবে। এবার ভাবো 20টা নাম্বারের কথা একটু ভাবো। 20টা নাম্বারের মধ্যে আমি ধরে নিলাম 19টা নাম্বার 0, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস, আমি পুরো লিখবো তোমাদেরকে পুরো ভেঙে বোঝানোর জন্য। আমি পুরো 20টা নাম্বারই লিখবো। কটা 0 হয়েছে দেখো? 4টে, 8টা, 10টা, 11টা, 12টা, 13টা, 15, 16, 17, 18। কটা হলো? 4টে, 4টে 8টা, 4টে 12টা, 16টা, 18টা, 19টা। ধরো আমি 20টা নাম্বারের মধ্যে 19টা নাম্বারই ধরলাম 0, 19টা নাম্বারই ধরলাম 0, আর বাদ বাকি একটা নাম্বার আমি ধরলাম 1। তাহলে অ্যাভারেজ কত হবে? তো
তোমরা বলবে অ্যাভারেজ হবে 1/20। 1/20 মানে অ্যাভারেজ কি 0 আসছে? তার উত্তর হচ্ছে না, অ্যাভারেজ কিন্তু 0 আসছে না। তাহলে অ্যাভারেজকে যদি 0 করতে হয় তাহলে এই যে নাম্বারটাকে 1 ধরেছিলাম, এই নাম্বারটাকে যদি 1 না ধরে 0 ধরতাম, এই নাম্বারটাকে যদি 1 না ধরে 0 ধরতাম তাহলে কি অ্যাভারেজ 0 আসতো? তাহলে কিন্তু অ্যাভারেজ 0 আসতো। তখন ওটা হয়ে যেত 0/20 মানে 0। তাহলে অ্যাভারেজ যদি 0 আনতে হয় 20টা নাম্বারকেই 0 হতে হবে। 20টা নাম্বারের অ্যাভারেজ যদি 0 আনতে হয় তাহলে 20টা নাম্বারকেই 0 হতে হবে, না হলে তাদের অ্যাভারেজ কোনোদিন 0 হবে না। তো 20টা নাম্বারই যদি 0 হয় তাহলে কোয়েশ্চেনটা কি, হাউ মেনি নাম্বারস ক্যান বি গ্রেটার দ্যান 0? কটা নাম্বার 0 থেকে বড় হতে পারছে? তার উত্তর হচ্ছে একটাও নাম্বার 0 থেকে বড় হতে পারছে না। কোনো নাম্বারই এখানে 0 থেকে বড় হলেই তো দেখলে 0 থেকে কোনো নাম্বার আমি বড় করতে পারলাম। লাস্টে একটা নাম্বার নিয়েছি 0 থেকে বড়, তাতেই অ্যাভারেজটা 0 হয়নি। তো অ্যাভারেজটাকে 0 বানাতে গেলে কোনো নাম্বারকেই আমি 0 থেকে বড় লিখতে পারবো না। সো আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 0। কেন? কোনো নাম্বারই আমি 1 থেকে বড় মানে 0 থেকে বড় দেখাতে পারছি না। কোনো নাম্বারই যদি আমি 0 থেকে বড় দেখাই তাহলে আর অ্যাভারেজ 0 আসবে না। ঠিক আছে, একটু ভেবে দেখবে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, অ্যাভারেজ এজ অফ এ বি সি ইজ 24। এ আর বি আর সি এর অ্যাভারেজ এজ, বয়সের অ্যাভারেজ কত? 24। আচ্ছা, এ আর বি আর সি এর বয়সের যোগফল কত? তাহলে আমি তোমাদের কি বলেছি, সাম বের করার ফর্মুলা কি? সাম বের করার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ইন্টু এন। বারবার কিন্তু এটা লিখবো না, তোমাদের ডিরেক্ট করতে হবে। অ্যাভারেজ কত বলা আছে এবিসি এর? এবিসি এর অ্যাভারেজ বলা আছে 24। তাহলে অ্যাভারেজের জায়গায় 24 লিখলাম। এনের জায়গায় কত লিখবো? এ বি আর সি মানে 3 জন, তাহলে এনের জায়গায় লিখবো 3 মানে 72। এইটা কাদের সাম? এ বি আর সি এর সাম। এ বি আর সি এর বয়সের যোগফল হচ্ছে 72। এইবার আসছি নেক্সট, যেটা অ্যাভারেজ এজ অফ এ অ্যান্ড বি ইজ 20। এ আর বি এর যোগফল কত? এ আর বি এর বয়সের যোগফল হচ্ছে 21। তাহলে এ আর বি এর বয়সের যোগফল না, এ আর বি এর বয়সের অ্যাভারেজ হচ্ছে 21 মানে 21। তাহলে এ আর বি এর বয়সের যোগফল বা সাম কত হবে? সাম হবে 21 ইন্টু 2 মানে 42। আর বিআরসি এর বয়সের যোগফল কত? বিআরসি এর বয়সের যোগফল বলেছে 25, তাহলে এটা কত হবে? 25 ইন্টু, বয়সের যোগফল না, অ্যাভারেজ বলেছে 25, তাহলে যোগফল হবে 25 ইন্টু 2 মানে 50। রাইট, এবার কি বের করতে হবে? বি এর বয়স কত? আচ্ছা, তিনজনের বয়স মিলিয়ে টোটাল এজ কত? তিনজনের বয়স মিলিয়ে টোটাল এজ হচ্ছে 72। এ আর বি এর মিলিয়ে 42, বি আর সি এর মিলিয়ে 50। তাহলে আমি যদি এখানে এই এ আর বি এর বয়স আর বি আর সি এর বয়সটাকে যোগ করে দিই, এ আর বি এর বয়সের যোগফল আর বি আর সি এর বয়সের যোগফল বের করি, তাহলে আসবে 42 + 50 = 92। রাইট, এইবার তিনজনের মিলিয়ে বয়সের যোগফলটা কত ছিল? তিনজনের মিলিয়ে বয়সের যোগফলটা ছিল 72। তাহলে এই যে আলাদা আলাদা করে দুজনের যোগফল বের করেছি, এখানে বি এই ঘরেও আছে, বি এই ঘরেও আছে, তার মানে বিটা কিন্তু এ আর বি এর যোগফলের মধ্যেও আছে, বি আর সি এর যোগফলের মধ্যেও আছে, মানে বিটা দুই জায়গাতেই আছে। বিটা দুই জায়গাতে থাকায় যোগফল কতটা বেশি হয়েছে? ভালো করে ভাবো, বিটা এই প্রথম গ্রুপেও আছে, এ আর বি এর যোগফলের মধ্যেও আছে, বিটা এই দ্বিতীয় গ্রুপ মানে বি আর সি এর যোগফলের মধ্যেও আছে। তো বিটা এই দুটো জায়গাতে থাকায় টোটাল যোগফলটা হয়েছে 92। আর এইখানে যেখানে বিটা একটা জায়গাতেই ছিল মানে টোটাল সবার যোগফল, সেখানে সবার যোগফলে আমি পাচ্ছি 72। তাহলে এই 72 থেকে হঠাৎ করে যোগফলটা 92 কেন বেরোচ্ছে? 92 এই কারণে বেরোচ্ছে কারণ বিটা দুই জায়গাতেই আছে, বিটা এ আর বি এর গ্রুপেও আছে, বিটা বি আর সি এর যোগফলেও আছে, সেই কারণে যোগফলটা 92 বেরোচ্ছে, অর্থাৎ 20 বেশি বেরোচ্ছে। তার মানে বি এর বয়সটা কত? তার মানে বি এর বয়সটা 20 বছর। ঠিক আছে, বি এর হোয়াট ইজ দ্য এজ অফ বি? এজ অফ বি ইজ 20। ওকে, তো কেউ যদি এটাকে ফর্মুলা ওয়াইজ লিখতে চাও এভাবে লিখতে পারো যে বি এর এজ, বি ইজ এজ ইকুয়ালস টু টোটাল এজ, যেটা হচ্ছে এ বি আর সি এর তিনজনের মিলিত বয়স, মাইনাস এ বি এর আর বিসি এর বয়সের যোগফল, অর্থাৎ এ বি আর বিসি এর বয়সের যোগফল কত? এ বি সি এর মিলিত 92, এ বি আর বিসি এর বয়সের যোগফল, আচ্ছা আমি উল্টো লিখলাম, সরি, এক্সট্রিমলি সরি, আমি উল্টো লিখেছি, এটাকে আগে দিতে হতো। ফর্মুলা ওয়াইজ যখন লিখবো এটাকে আমাকে আগে দিতে হবে। আগের ক্লাসে কিন্তু এই কনসেপ্ট আমি পুরো করিয়েছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি রিকোয়েস্ট করব আগের ক্লাসটা দেখবে। এস এ বি আর এস বি সি
এটা থেকে অর্থাৎ 92 থেকে আমি বাদ দেব হচ্ছে কোনটা, তিনজনের মিলিত বয়সের যোগফল অর্থাৎ 72, মানে অ্যান্সার হবে 20। অ্যাভারেজ মার্কস অফ 12 স্টুডেন্ট, 12টা স্টুডেন্টের অ্যাভারেজের মার্কস কত? অ্যাভারেজ মার্কস হচ্ছে 68। তাহলে 12টা স্টুডেন্টের টোটাল মার্কস কত? 12টা স্টুডেন্টের টোটাল মার্কস মানে সাম, 12টা স্টুডেন্টের সাম, মার্কসের সাম কত? 12 ইন্টু 68। এটাকে আমি আর এক্সপ্লেন করবো না, এবার আশা করি তোমরা এবার এটা করে নিতে পারবে। সো ইট উইল কাম অ্যাজ 816। এবার বলছে একটা স্টুডেন্টের মার্কস ভুল করে 83 এসে গেছে 63 আসার জায়গায়, কারেক্ট অ্যাভারেজ কত হবে? এই ধরনের বহু অঙ্ক আগের দিনের ক্লাসে করানো হয়েছে, ঠিক আছে? তো কারেক্ট অ্যাভারেজের ফর্মুলা আমি তোমাদেরকে আগের দিনের ক্লাসে লিখিয়েওছিলাম, আবার এখানে লেখাবো। কারেক্ট অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে, তোমাকে প্রথমে ইনকারেক্ট টোটালটা লিখতে হবে বা ইনকারেক্ট সামটা লিখতে হবে। ইনকারেক্ট সাম বা ইনকারেক্ট টোটাল লিখতে হবে, তার থেকে মাইনাস করতে হবে যেটা রং সেটা, আর তার থেকে প্লাস করতে হবে যেটা কারেক্ট সেটা, আর পুরোটাকে ডিভাইড করতে হবে কারেক্ট এন দিয়ে, কারেক্ট টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে এই অঙ্কে। আচ্ছা, এবার ভাবো একটা স্টুডেন্টের মার্কস আসার কথা ছিল কত? আসার কথা ছিল 63, ভুল করে সেটা তোলা হয়েছে 83, 20 বেশি তোলা হয়েছে, তার ফলে অ্যাভারেজটা, কারেক্ট অ্যাভারেজটা কত হবে? আচ্ছা, এই যে 12টা স্টুডেন্টের মার্কসের অ্যাভারেজ 68 বেরিয়েছে, এই অ্যাভারেজটা কি ঠিক অ্যাভারেজ? অবশ্যই না, এই অ্যাভারেজটা ভুল অ্যাভারেজ, এই অ্যাভারেজটা রং, ইনকারেক্ট। এবং এই অ্যাভারেজটা থেকে, এই যে 68 অ্যাভারেজ থেকে আমি এই যে সামটা বের করলাম, টোটালটা বের করলাম, সেটা কি তাহলে ঠিকঠাক টোটাল বেরোলো, ঠিকঠাক সাম বেরোলো, নাকি ইনকারেক্ট সাম বা ইনকারেক্ট টোটাল বেরোলো? তোমরা বলবে হ্যাঁ এটা ইনকারেক্ট সাম বা ইনকারেক্ট টোটাল বেরোলো। তাহলে ইনকারেক্ট সাম আমি বের করেছি কত? 816, এইটা 816। রং কি? রং হচ্ছে কোন নাম্বারটা ভুল করে নেওয়া হয়েছে, কি ভুল করে নেওয়া হয়েছে? রংলি এন্টার্ড অ্যাজ 83, রংলি এন্টার্ড অ্যাজ 83। তাহলে 83 ভুল করে নেওয়া হয়েছে, 83 রঙের জায়গায় বসাবো, আর কারেক্টের জায়গায় কি বসাবো? কারেক্ট কি নেওয়ার দরকার ছিল? 63 নেওয়ার দরকার ছিল, তো কারেক্টের জায়গায় বসাবো 63 ডিভাইডেড বাই কারেন্ট এন। কারেক্ট এন মানে সঠিক নাম্বার অফ অবজারভেশন। তো দেখো এখানে একটা নাম্বার ভুল নিয়েছি, একটা নাম্বার ভুল নেওয়া হয়েছে, তো এনটা কি চেঞ্জ হবে? অবশ্যই এনটা চেঞ্জ হবে না, একটা নাম্বার ভুল নেওয়া হয়েছে, তো আমি কি করব? 83টাকে তুলে বাইরে ছুঁড়ে ফেলবো, 63টাকে ঢুকিয়ে নেব, তো টোটাল নাম্বার অফ অবজারভেশন বা টোটাল এন তো সেমই থাকবে, চেঞ্জ হবে না। তো টোটাল এন কটা থাকবে? এন কিন্তু সেমই থাকবে, এবং সেটা হচ্ছে 12। এবার এটাকে ক্যালকুলেট করো, এটা আসবে 816 যোগ 20 মানে হচ্ছে 796/12 মানে 67.5 প্রবাবিলি 67.5 তো আসছে না, একটা মিনিট এটা দেখি অ্যান্সারটা কি আসছে, জাস্ট আ মিনিট। সো 66.33 হবে এটার অ্যান্সার, অপশান বি, ঠিক আছে। নেক্সট, অ্যাভারেজ অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস ইজ 20। প্রথম এন সংখ্যক ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 20। আচ্ছা, তাহলে অ্যাভারেজের ফর্মুলা কি? অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে যোগফল ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। প্রথম এন সংখ্যক ন্যাচারাল নাম্বার, তাহলে কতগুলো টোটাল নাম্বার অফ অবজারভেশন আছে? এনটা, এবং তাদের যোগফল কত? তাদের যোগফল আমি জানি না, এবং এই অ্যাভারেজটার ভ্যালু কত? 20। এবার আমি তোমাদেরকে আগের ক্লাসেও শিখিয়েছিলাম যে এন সংখ্যক, প্রথম এন সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফল বের করার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান, এন ইন্টু এন প্লাস ওয়ান। এটা আশা করি সবার মনে আছে। মানে ধরো আমি 1, 2 আর 3-এর যোগফল বের করতে চাইছি, যোগফলটা কত হবে? 1 যোগ 2 যোগ 3 মানে 6। এবার এটা আমি এই ফর্মুলা ইউজ করেও করতে পারি, অর্থাৎ এন ইন্টু এন প্লাস ওয়ানের ফর্মুলা ইউজ করেও করতে পারি, যেখানে এন হচ্ছে কতগুলো নাম্বার আমার কাছে আছে, 3টে নাম্বার আছে, তাহলে 3 ইন্টু 3 প্লাস 1। আচ্ছা আমি কি ভুল লিখছি? এন ইন্টু এন প্লাস 4, ও সরি আমি ডিভাইডটা দিইনি, এন ইন্টু এন প্লাস 1/2 বাই 2টা দিইনি, হ্যাঁ বাই 2টা দিইনি,
সো n ইন্টু n প্লাস 1/2, সো ইট উইল কাম অ্যাজ 3 ইন্টু 3 প্লাস 1/2 মানে 12/2। দেখো সেই 6টাই আসবে, ঠিক আছে। এইভাবে আমরা n ইন্টু n প্লাস 1/2 এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফলটা বের করতে পারি, ঠিক আছে। এই যে যোগফলটা বের করা, তাহলে এইখান থেকে আমি ইকুয়েশনটা থেকে কী পাচ্ছি, এই ইকুয়েশনটা থেকে আমি পাচ্ছি যে n ইন্টু n প্লাস 1/2 ডিভাইডেড বাই n সমান সমান যে অ্যাভারেজটা দেওয়া আছে মানে 20। তাহলে এইখান থেকে আমাকে কী বের করতে হবে, n বের করতে হবে। তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই n সমান সমান 20। এবার আমি কী করবো, আমি nটাকে প্রথমে এদিকে পাঠিয়ে দেবো। nটাকে এদিকে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 20n। তাহলে এ পাশে হয়ে যাচ্ছে n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 2, আর এ পাশে nটাকে ওদিকে পাঠিয়ে দিলে হয়ে যাবে 20n। 2টাকে যদি এদিকে পাঠিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2টাকে এদিকে পাঠিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে 40। তাহলে আমি ইকুয়েশনটা কী পাবো, ফাইনালি ইকুয়েশনটা পাবো n স্কোয়ার মাইনাস 40n প্লাস n সমান সমান 0, রাইট। হ্যাঁ, n স্কোয়ার মাইনাস 40n প্লাস n ইকুয়ালস টু 0, মানে এখানে ওটা আলটিমেটলি আসবে n স্কোয়ার মাইনাস 39n সমান সমান 0। এখান থেকে n এর ভ্যালু আসবে n ইন্টু n মাইনাস 39 সমান সমান 0, মানে দুটো মানে কোনো দুটো রাশির প্রোডাক্ট যদি 0 থাকে তাহলে হয় এই nটা সমান সমান 0 হবে, আদারওয়াইজ n মাইনাস 39টা সমান সমান 0 হবে। তো আমি n মাইনাস 39টাকে যদি 0 বলি তাহলে n ইকুয়ালস টু হবে 39, রাইট। তো n এর ভ্যালু হবে 39, ওকে। নেক্সট, অ্যাভারেজ স্যালারি অফ 30 ওয়ার্কার্স অ্যান্ড 2 সুপারভাইজার্স আর 5400, সুপারভাইজার্স আর্নস 9500 ইচ, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্যালারি অফ দ্য ওয়ার্কার্স। 30 জন ওয়ার্কার আছে এবং 2 জন সুপারভাইজার আছে, তাদের স্যালারির অ্যাভারেজ কত, তাদের স্যালারির অ্যাভারেজ হচ্ছে 5400, ঠিক আছে। তো তিরিশ জন ওয়ার্কারের কথা ভাবো আর 2 জন সুপারভাইজারের কথা ভাবো, তাদের স্যালারির অ্যাভারেজ হচ্ছে 5400, ঠিক আছে। তাহলে টোটাল স্যালারি কত সেটা আমি বের করি। হ্যাঁ, টোটাল স্যালারি বা টোটাল স্যালারি ইন দ্য সেন্স সাম আর কি, সাম বের করতে চাইছি। সামটায় কাদের সাম আছে, তাদের আমি টোটাল সামটা বের করতে চাইছি, মানে তার মধ্যে এই ওয়ার্কাররাও থাকবে এবং সুপারভাইজারও থাকবে, ওয়ার্কার প্লাস সুপারভাইজার সবার মিলিয়ে টোটাল সামটা কত। তো সামের ফর্মুলা কি, অ্যাভারেজ ইন্টু এন। অ্যাভারেজ কত 5400, আর এন কত, এন হচ্ছে দেখো 30 জন ওয়ার্কার 2 জন সুপারভাইজার, তাহলে এন হচ্ছে 32, রাইট। ওকে, সো এটাকে যদি আমি ক্যালকুলেট করি 17800, এটা আমার অ্যান্সার। আচ্ছা 1788, হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট, 8, হ্যাঁ 17880, এটা আমার টোটাল স্যালারি ওয়ার্কারের আর সুপারভাইজারের মিলিয়ে। এটা কি, আচ্ছা 1 মিনিট, আচ্ছা একটা 8 আমি এখানে বেশি লিখেছি, ওকে ঠিক আছে। এবার না, এইটা একটা বেশি লিখিনি, ক্যালকুলেশনটা এতবার করে ভুল হচ্ছে, যাই হোক 00 তো হলো, আর হ্যাঁ এই ঠিকই লিখেছিলাম, ইট ইজ কামিং অ্যাজ 1,78,800। এইবার সুপারভাইজার বলছে প্রত্যেকটা সুপারভাইজার 9500 টাকা করে পায়, প্রত্যেকটা সুপারভাইজার কত করে পায়, 9500 টাকা করে পায়। আমাকে কী বের করতে হবে, ওয়ার্কারদের অ্যাভারেজ স্যালারি। তো আমি সবার আগে টোটাল স্যালারি থেকে কিন্তু সুপারভাইজারদের স্যালারিগুলো বাদ দিয়ে দেবো, তাহলে আমি কী পেয়ে যাবো, আমি ওয়ার্কারদের স্যালারি পেয়ে যাবো। ভালো করে ভাবো, ওয়ার্কার কজন আছে, 30 জন, এই 30 জনের স্যালারি কত, এই 30 জনের টোটাল স্যালারি কত, ওয়ার্কার্স এই 30 জনের টোটাল স্যালারি কত। তার উত্তর হচ্ছে, আমার যদি যে টোটাল স্যালারিটা ওয়ার্কার আর সুপারভাইজারের মিলিয়ে ছিল সেই টোটাল স্যালারি, অর্থাৎ SW প্লাস S, তার থেকে যদি আমি বাদ দিয়ে দিই হচ্ছে সুপারভাইজার দুটো স্যালারি, সুপারভাইজারের স্যালারিগুলো বাদ দিয়ে দিই, স্যালারি অফ 2 সুপারভাইজার্স যদি আমি বাদ দিয়ে দিই, তাহলেই আমি কি পেয়ে যাব, তাহলেই কিন্তু আমি পেয়ে যাব হচ্ছে ওয়ার্কারদের টোটাল স্যালারি, শুধুমাত্র ওয়ার্কারদের টোটাল স্যালারি। তো সুপারভাইজার আর ওয়ার্কার মিলিয়ে টোটাল স্যালারি ছিল 1,78,800, সেখান থেকে যদি আমি সুপারভাইজারদের স্যালারি বাদ দিয়ে দিই, অর্থাৎ দুটো সুপারভাইজারের স্যালারি কত, ভালো করে দেখো দিয়ে দিয়েছে কোয়েশ্চেনে, সুপারভাইজাররা প্রত্যেকে 9500 করে পায়, তাহলে দুজন মিলে কত পাবে, 9500 গুণ 2
মানে যেটা হবে 19,000। তাহলে সুপারভাইজারদের স্যালারি 19,000 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমি কত পাবো? এখানে আমি পাবো হচ্ছে 15730, মানে 1,57,000 টাকা আমাদের ওয়ার্কারদের স্যালারির টোটাল। এবার ওয়ার্কারদের স্যালারির টোটাল তো চাইনি, ওয়ার্কারদের স্যালারির অ্যাভারেজ চেয়েছে। তাহলে ওয়ার্কারদের স্যালারির অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ অফ ওয়ার্কার্স, অ্যাভারেজ অফ স্যালারি অফ ওয়ার্কার্স, সেটা সমান সমান হবে টোটাল ওয়ার্কারদের স্যালারি কত ডিভাইডেড বাই ওয়ার্কারদের নাম্বার কত। তো ওয়ার্কারদের নাম্বার কত? দেখো ওয়ার্কারদের নাম্বার 30 আছে, দুজন যদি সুপারভাইজার বাদ থাকে ওয়ার্কারদের নাম্বার 30 কোয়েশ্চেনেই বলা আছে, রাইট? তাহলে ওয়ার্কারদের নাম্বার জায়গায় 30 বসাবো টোটাল নাম্বার, আর ওয়ার্কারদের টোটাল স্যালারি এই যে বের করলাম 1,57,000। তো এখান থেকে আমরা পেয়ে যাব সুপারভাইজার এই ওয়ার্কারদের অ্যাভারেজ স্যালারি কত। ওয়ার্কারদের অ্যাভারেজ স্যালারি বেরোচ্ছে তোমার, এটাকে তো ওইভাবে কাটা যাবে না। আচ্ছা, আমি কোথাও কি ভুল করলাম? আচ্ছা, এই ক্যালকুলেশনটা মনে হচ্ছে ভুল করেছি। হ্যাঁ, ইট ইজ 1,59,000। আমি এটা ভুল করে 1,57,000 লিখেছি, 1,59,000। হ্যাঁ, এবার তাহলে এটা হবে 53,020, 5,300 টাকা হচ্ছে ওয়ার্কারদের স্যালারি। এটার অপশান প্রবাবলি ভুল আছে, 5,300ই তো অ্যান্সার হওয়া উচিত। এখানে 5,300 নেই, বাট ওয়ার্কারদের অ্যাভারেজ স্যালারি 5,300ই হবে, ঠিক আছে। ইয়েস, ঠিক আছে, হ্যাঁ 5,300 টাকাই হবে। সো আই এম মেকিং ইট অ্যাজ অপশান ই, 5,300। অ্যাভারেজ এজ অফ 9 কনসিকিউটিভ odd numbers is 45, নটা কনজিকিউটিভ অড নাম্বারের অ্যাভারেজ 45, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তো আমিও তোমাদেরকে এটা শিখিয়েছি যে কনজিকিউটিভ অড নাম্বার মানে সেই নাম্বারগুলোকে তোমরা এইভাবে ধরবে 2x + 1, সেই নাম্বারগুলোকে তোমরা ধরবে 2x + 3, এইভাবে। এবার নটা কনজিকিউটিভ অড নাম্বার মানে আমি 1, 2, 3 করে কটা নাম্বার লিখবো? নটা নাম্বার লিখবো। 2x + 7, 2x + 9, 2x + 11, 2x + 13, 2x + 15 আর 2x + 17। এবার এই নটা কনজিকিউটিভ অড নাম্বার আমি এখানে লিখলাম। এগুলো কেন কনজিকিউটিভ অড নাম্বারে ধরতে হয় সেটা আমি আগের ক্লাসে বুঝিয়েছি। এই সবকটা নাম্বারের যোগফল, এই সবকটা নাম্বারের অ্যাভারেজ বের করতে গেলে কী করতে হবে? সবকটা নাম্বারের যোগফলকে কত দিয়ে ভাগ করতে হবে? সবকটা নাম্বারের যোগফলকে 9 দিয়ে ভাগ করতে হবে, কারণ নটা নাম্বার আছে এবং সেই অ্যাভারেজটা কত বলে দিয়েছে কোয়েশ্চেনে? 45। এবার এটাকে সলভ করো। কটা 2x আছে এখানে? নটা 2x, মানে যোগ করলে হয়ে যাবে 8x। আর 1, 4, 9, 16, 25, 36, 49, 64 আর 81। 18x + 81 ডিভাইডেড বাই 9 সমান সমান বেরোচ্ছে হচ্ছে 45। 9টাকে ওপাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে 220, 9টাকে ওপাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে 405। তাহলে 18x সমান সমান কী পাচ্ছি? 405 - 81। 405 - 81 করলে এটা হবে হচ্ছে 324। 3 আর x সমান সমান তাহলে 18। x 18 মানে আমাকে লার্জেস্ট নাম্বার বের করতে বলেছে। এই নাম্বারগুলোর মধ্যে থেকে লার্জেস্ট নাম্বার কোনটা তোমরা যে কেউ বলতে পারবে। এই নাম্বারগুলোর মধ্যে থেকে লার্জেস্ট নাম্বার হচ্ছে 2x + 17। তাহলে আমাকে 2x + 17-এ এক্সের ভ্যালুটা বসিয়ে দিতে হবে, কারণ ওটাই আমার লার্জেস্ট নাম্বার। তাহলে 2x + 17-এ যদি এক্সের ভ্যালু বসিয়ে দিতে চাই, তাহলে 2x + 17 এক্সের জায়গায় বসিয়ে দেবো 18। তো এক্সের জায়গায় 18 বসালে হবে হচ্ছে 2 × 18 + 17 মানে 36 + 17 মানে 53 হচ্ছে আমাদের লার্জেস্ট নাম্বার, অপশান সি। নেক্সট হচ্ছে ব্যাটসম্যান হ্যাজ অ্যান অ্যাভারেজ অফ 48 রানস ইন 25 ইনিংস। 25টা ইনিংসের পরে ব্যাটসম্যানের অ্যাভারেজ হচ্ছে কত? 48 রানস। তাহলে আমি বের করে নিই যে টোটাল রান কত ওর। 48 ইনিংস খেলার পরে ওর টোটাল রান বা টোটাল সাম অফ রানস কত? তার উত্তর হবে 48 × 25, রাইট? So it will come as, okay, so just a minute. So it will come as 1200। এটা হচ্ছে ওর
25টা ইনিংস খেলার পর টোটাল রান, ঠিক আছে। এবার কি বলছে, হাউ মেনি রানস মাস্ট হি স্কোর ইন দ্য নেক্সট ইনিংস টু ইনক্রিজ হিজ অ্যাভারেজ বাই 2। অ্যাভারেজ যদি 2 বেড়ে যায়, বলছে ওকে কত রান স্কোর করতে হবে, 49তম ইনিংসে ওকে কত রান স্কোর করতে হবে যাতে ওর অ্যাভারেজ 2 বেড়ে যায়। আচ্ছা, অ্যাভারেজ 2 বেড়ে যাওয়া মানে অ্যাভারেজ কত হয়ে যাবে, অ্যাভারেজ ছিল তো 48, অ্যাভারেজ 2 বেড়ে যাওয়া মানে অ্যাভারেজ ওর নিউ অ্যাভারেজ হয়ে যাবে 50, ওর নতুন অ্যাভারেজ ওর বানাতে চাইছে 50। এবার তার জন্য ওকে কত রান করতে হবে 49তম ইনিংসে। আচ্ছা, এই যে নতুন অ্যাভারেজটা 50 হবে, এটা কতগুলো ইনিংস খেলার পর হবে ভালো করে ভাবো তো। আগে তো 48টা ইনিংস খেলে ওর অ্যাভারেজ হয়েছিল, আগে তো সরি আমি একটু ভুল বলছি, আমি করে গুলিয়ে ফেলেছি। টোটাল 48 না, আমি পুরো গল্পটাই ভুল লিখছি। যাই হোক, তাতে আমাদের অসুবিধা নেই। টোটাল রানসটা ওর 25টা ইনিংস খেলার পর এই রান ওর হয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে 25টা ইনিংসের সাম, 25টা ম্যাচে ওর সাম বা যোগফল, 25টা ম্যাচের সাম বা যোগফল, 25টা ম্যাচে ও কত রান করেছে তার সাম বা যোগফল হচ্ছে এইটা হলো। এবার নিউ অ্যাভারেজ বলতে চাইছে ও, আমি আমার অ্যাভারেজটা 50 বানাতে চাই এবং তার জন্য সেটা নেক্সট ম্যাচেই বানাতে চাই। তার জন্য আমাকে নেক্সট ম্যাচে অর্থাৎ আমার 26তম ইনিংসে কত রান করতে হবে। তাহলে নতুন অ্যাভারেজও 2 বাড়াতে চাইছে, ওর অ্যাভারেজ 2 বাড়াতে চাইছে মানে 48 থেকে অ্যাভারেজটা হয়ে যাবে 50, এবং তার জন্য ওকে নেক্সট ইনিংসে মানে 26তম ইনিংসে কত রান করতে হবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এই 50টা যে ওর অ্যাভারেজ হবে এটা কতগুলো ইনিংসের পরে হবে, এটা 26 ইনিংস এর পরে হবে, রাইট। কারণ আর একটা ম্যাচ খেলবে, সেই ম্যাচে একটা ইনিংস মিলে, তাহলে 26টা ইনিংসের পরে গিয়ে ওর অ্যাভারেজ 50 হবে। তাহলে 26টা ইনিংস খেলার পরে ওর টোটাল কত হচ্ছে, ওর টোটাল রানস কত হচ্ছে 26টা ইনিংস খেলার পরে, তার উত্তর হচ্ছে 26 গুণ 50 মানে 1300, হ্যাঁ রাইট। তাহলে ওকে অ্যাভারেজ 2 বাড়াতে গেলে ভাবো, এখন 25টা ইনিংস খেলার পরে ওর টোটাল রান সংখ্যা 1200, যদি অ্যাভারেজটাকে 50 করতে হয়, ওকে 2 বাড়িয়ে অ্যাভারেজটাকে যদি 50 করতে হয় 48 থেকে, তাহলে ওকে 26তম ইনিংসের পরে ওর রানটা নিয়ে গিয়ে দাঁড় করাতে হবে 1300-তে। তাহলে ওকে 26তম ইনিংসে বা নেক্সট ইনিংসে কত রান করতে হবে, তোমরা যে কেউ বলে দিতে পারবে যে 1300 মাইনাস 1200 অর্থাৎ 100 রান করতে হবে, তবেই গিয়ে 26তম ইনিংসের পরে ওর অ্যাভারেজটা 2 বাড়বে অর্থাৎ 50 হবে 48 থেকে। অপশান সি ইজ অ্যান্সার। Average of 15 numbers is 32 if each number is multiplied by 3 and then increased by 5, the new average is। আমি এটা তোমাদেরকে বলেছি যে কোনো নাম্বারকে কোনো কিছু দিয়ে গুণ করা হলে অ্যাভারেজ ততটাই গুণ হয়ে যায়, আর কোনো নাম্বারকে কোনো সংখ্যা দিয়ে যোগ করা হলে সে অ্যাভারেজ ততটাই যোগ হয়ে যায়। মানে কি ব্যাপারটা, ধরো আমি তোমায় বললাম যে 3, 6 আর 9 অ্যাভারেজ কত তোমরা বের করো, অ্যাভারেজ হচ্ছে 6। এবার ধরো আমি প্রত্যেকটা নাম্বারকে, এই গল্পটা বোঝানোর জন্যই ধরো তোমাদেরকে বলছি যে প্রত্যেকটা নাম্বারকে ধরো মাল্টিপ্লাই করা হলো 3 দিয়ে, 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3টা হয়ে যাবে 9, 6 হয়ে যাবে কত 18, 9 হয়ে যাবে 27। এবার অ্যাভারেজ বের করো, অ্যাভারেজ দেখো কত হবে। আচ্ছা, এখানে কি অ্যাভারেজ 6 ছিল, আমি কি হ্যাঁ, অ্যাভারেজ কত হয়ে যাবে দেখো 18। তাহলে যেই প্রত্যেকটা নাম্বারকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, দেখো অ্যাভারেজও কী হয়ে গেল, অ্যাভারেজও কিন্তু 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। এই কনসেপ্টটা অলরেডি আগের দিন বোঝানো হয়েছে। তাহলে ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 3, অ্যাভারেজ তাহলে কত হয়ে যাবে, অ্যাভারেজও 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা তো আমরা বুঝলাম। আবার বলা হচ্ছে দেন ইনক্রিজড বাই 5, প্রত্যেকটা নাম্বারকে আবার 5 দিয়ে বাড়ানো হলো, বাড়াও প্রত্যেকটা নাম্বারকে 5 দিয়ে। আমি জাস্ট এটা গল্প করার মতো করে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ওই অঙ্কটা এখনও যায়নি। 5 যদি প্রত্যেকটা নাম্বারে বাড়ানো হয়, এটা হয়ে যাবে 14, এটা হয়ে যাবে 23 আর এটা হয়ে যাবে 32। 14, 23 আর 32 এর অ্যাভারেজ বের করো, এটা আসবে 23, রাইট। সো অ্যাভারেজও কত হয়ে গেল দেখো 5 বেড়ে গেল, প্রত্যেকটা নাম্বারের সাথে যেই 5 বাড়ালাম অ্যাভারেজও 5 বেড়ে গেল। তো ভাবো এইবার কথা হচ্ছে যে তোমার কাছে এই নাম্বারগুলো দেওয়া নেই, ঠিক এই কোয়েশ্চেনটার মতো তোমার কাছে এই নাম্বারগুলো দেওয়া নেই। তোমার কাছে কি বলা আছে, তোমার কাছে বলা আছে কতগুলো নাম্বার আছে, তাদের প্রথমে প্রত্যেকটা নাম্বারের সাথে 3 গুণ করা হয়েছে এবং তারপরে প্রত্যেকটা নাম্বারের সাথে 5 যোগ করা হয়েছে, অ্যাভারেজে কতটা চেঞ্জ আসবে সেটা বলতে হবে। তো দেখো অ্যাভারেজও তো তাই হয়েছে, অ্যাভারেজও 3 গুণ হয়ে গেছে আর তারপরে 5 যোগ হয়ে গেছে। তাহলে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে এবার এই অঙ্কটা করতে পারবে। 15টা নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে 32, 15টা নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে 32, বলা হয়েছে প্রথমে নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বারকে 3 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে অ্যাভারেজও 3 দিয়ে গুণ হবে, অর্থাৎ অ্যাভারেজও প্রথমে অ্যাভারেজ ছিল কত, অ্যাভারেজ ছিল 32,
প্রত্যেকটা নাম্বারকে 3 দিয়ে গুণ করা হলো, তাহলে অ্যাভারেজও তো 3 গুণ হয়ে যাবে। অ্যাভারেজ কত হয়ে যাবে? অ্যাভারেজ হয়ে যাবে 96। তারপরে বলা হয়েছে প্রত্যেকটা নাম্বারকে 5 বাড়ানো হয়েছে, তো প্রত্যেকটা নাম্বারকে যদি 5 বাড়ানো হয় তাহলে অ্যাভারেজও তো 5 বেড়ে যাবে, অ্যাভারেজও কিন্তু 5 বেড়ে যাবে এবং অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ 101 হবে। আশা করি এই কনসেপ্টের থ্রু দিয়ে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং ক্লিয়ার হয়েছে। Average weight of 8 person increases by 2.5 kg when a new person replaces them. Find the difference between the weights of old and new person. আচ্ছা, এই কোয়েশ্চেনটা থেকে আমরা নেক্সট ক্লাসে সলভ করব, বিকজ উই হ্যাভ সাম টাইম স্কেয়ারসিটি রাইট নাও। সো এই অবধি আজকের সেশনে হলো, আমরা নেক্সট ক্লাসে 9 নম্বর প্রবলেম থেকে সলভ করব।